মক্তবে যাও পবিত্রতায় কোরআনটাকে পড়ো, জীবন তোমার রঙিন হবে, জ্ঞানে হবে বড়। রবের অতি প্রিয় হলে জান্নাতে সুখ শান্তি মেলে, রবের অতি প্রিয় হলে জান্নাতে সুখ শান্তি মেলে। তাই তো কোরআন বিধানটাকে আঁকড়ে তুমি ধরো, মক্তবে যাও পবিত্রতায় কোরআনটাকে পড়ো, মক্তবে যাও পবিত্রতায় কোরআনটাকে পড়ো। কে কে মক্তবে গিয়েছেন? কি 4 বছর গিয়েছেন, 5 বছর গিয়েছেন? হাত নামান। এগুলো সবাই দোয়া করবেন। আমার এই গজলটা আশা করি, আমার বিশ্বাস যে প্রত্যেকটা ঘরে ঘরের বাচ্চাদেরকে মক্তবের দিকে টেনে আনবে। ঠিক না বে ঠিক? আমি একটা গজল আপনাদের সবাইকে নিয়ে গাইবো নবী প্রেমের। যে একজনকে আমি ফার্স্ট বানাবো তাকে আমি 500 টাকা দেবো পুরস্কার। কে নিতে চান? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। এই সামনে আপনারা যারা আছেন তারা যে কি খাইয়ে আইছেন আল্লাহ জানে আর আপনারা জানেন। খালি এই পাশের এই পাশ ফাঁস কইতাছে, বুঝলাম না কিছু। দেখা যাবে এইবার সামনে না এরা ফাঁস হয়। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার ভালো লাগার। আমার টাকা শেষ হয়ে গেছে আসার সময়, এই যে টাকা ধার নিলাম দেওয়ার জন্য। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। এটা বলার সময় এখানে ভালো লাগে কার কার? তাহলে আরো মোহাব্বতে চোখ বন্ধ করে ভালোবাসার জায়গা মদিনা, ভালো মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া কোনটি বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার যতই দুরূদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দুরূদ পড়ি তৃপ্তি মিটে না, সুন্নতে শান্তি থাকে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার। এই 500 টাকা পুরস্কার দেয়া হলো আমার এই যে লাল ভাইকে। লাল ভাই আসেন। লাল ভাইকে কবুল করুক, জোরে বলেন আমিন। আমরাও লাল ভাই যাই, সবাই জোরে বলেন আমিন। কোনো সময় চাকরি চলে গেলে আমার সাথে যোগাযোগ করেন। বসেন। আমার মাদ্রাসায় আমাকে 500 টাকা দিয়েছে, বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। বুড়ো বয়সে পুরস্কার পাওয়া শুরু হয়েছে, আমি কিন্তু নানা ভাই। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। আমি একটু এই মাঝখানের আওয়াজ চাই একটু, আর এই যে দাঁড়ানো ভাইদের। ভালোবাসার জায়গা মদিনা, একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা,
ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলো না ভালোবাসার লাগার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার। কে কে যাইতে চান এই মদিনায়? আমার কাছে একটা আমল আছে, এটা করলে যাওয়ার সম্ভাবনা আছে, না গেলেও রাসূলুল্লাহ স্বপ্নে আসবে ইনশাআল্লাহ। কে কে করতে চান? আপনার আমার মাদ্রাসার 2 ছাত্র এই আমল করে রাসূলুল্লাহকে স্বপ্নে দেখেছে, আলহামদুলিল্লাহ। বলবো আমলটা, ঘুমানোর আগে ওযু করবেন সুন্দর করে। ওযু করার পর থেকে দুনিয়াবি আর কথা বলবেন না, দুরূদ শরীফ পড়তে থাকবেন, ডান কাত হয়ে শুইবেন, যতক্ষণ পর্যন্ত ঘুম না আসবে দুরূদ শরীফ পড়তে থাকবেন। আল্লাহু আকবার। ইনশাআল্লাহ রাসূলুল্লাহ স্বপ্নে যোগে আপনার সঙ্গে দেখা দেবে ইনশাআল্লাহ। আমার নবীজি বলেন, আমাকে যদি কেউ স্বপ্নে দেখে জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক ভালো লেগেছে, আপনারা লম্বা সময় দাঁড়িয়ে আছেন, আল্লাহ আপনাদেরকে নেক হায়াত দিক। আমার মাদ্রাসা ঢাকায় ২৫০০ ছাত্র আছে, ২ শতাধিক এতিম আছে, ৩৫০ হুজুর শিক্ষক আছে আমার মাদ্রাসায়। আপনাদের সকলের দাওয়াত, আপনাদের এইখানে যদি কোনো এতিম এরকম থাকে যার পিতা মাতা 2 জন মারা গেছে, কেউ নাই, তার বয়স যদি 20 বছরের নিচে হয়, 15 বছরের নিচে, তার থাকা খাওয়া পড়া চিকিৎসা কাপড় সব আমি দেবো ইনশাআল্লাহ। শুধু আমাকে খবর দিবেন, আমি এসে নিয়ে যাব, দিয়েও আসতে হবে। আমি রায়হান, আমরা এসে নিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে মৃত্যু পর্যন্ত আমাকে রায়হানকে এই কাজ করার তৌফিক দেয়, বলেন আমিন। আপনারা কি করবেন এই ধরনের কাজ? এই কাজ করলে লাভ কি? একটা লাভ বলে শুধু শেষ করে দিই। আমার আঙ্গুল দেখছেন, 2 আঙ্গুল দেখছেন কতটুক ফাঁক? 1 মাইল, 1 মাইল ফাঁক, 1 মাইল ফাঁক, অল্প না? নবী আমার বলেন, আমার উম্মতের মধ্যে যারা এতিমখানার এতিমদেরকে ভালোবাসবে, সাহায্য করবে, সহযোগিতা করবে, কাপড় দেবে, পড়াবে, কঠিন কিয়ামতের দিবসে জান্নাতের মধ্যে আমার মধ্যে আর তার মধ্যে ঠিক এতটুকু ফাঁকা থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটা কথা, নবী আমার বলেন, যদি কেউ কোনো এতিমের মাথায় হাত দেয়, সহযোগিতা করে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার পাশে এসে দাঁড়িয়ে যাবে। আমি এজন্য এতিমদেরকে ভালোবাসি। আমার স্বপ্ন আমি 1000 এতিম একসাথে করে হাফেজ বানাবো, আলেম বানাবো। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। এখন এই জায়গা ওয়াদা করেন আমার সাথে, করবেন? আপনারা তো 1000 পারবেন না, 1 জন পারা যায়? যদি বলেন 1 জন পারা যায়? কে কে 1 জন এতিমকে তার টাকা দিয়ে, পয়সা দিয়ে, খাবার দিয়ে হাফেজ আলেম বানাবেন? হাত তোলেন ইনশাআল্লাহ। যুবক ভাইরা হাত তোলেন। আল্লাহ আমার সকল যুবক ভাইদেরকে এতিমদেরকে সাথে নিয়ে রাসূলুল্লাহর পাশে জান্নাতে যাওয়ার তৌফিক দিক। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। রায়হান আরেকটা গজল গাইবে আর তারা বিরিশালে তেলাওয়াত করবে। এর আগে আমার মাথার মুকুট আমার উস্তাদ, কারণ আমি জানি আপনারা যতই বলছি তারপর আপনারা চলে যাবেন কিছু লোক। এই তেলাওয়াতের আশায় আপনারা বসে থাকবেন, আমার উস্তাদ আসুক, উস্তাদজি কথা বলবেন, তারপরে রায়হান তেলাওয়াত করবে ইনশাআল্লাহ। ওকে? শায়েখের তেলাওয়াত শুনবেন। শায়েখের পরিচয় দেই, উনি আমার চাইতে অনেক বড় মানুষ। উনি মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের নাম শুনছেন? এইখান থেকে কোরআন শরীফ 10 ভাবে পড়া যায়। কয় ভাবে? জোরে বলেন। এটাকে 10 কিরাত বলে। এই 10 কিরাত উনি হাফেজ। আপনারা যে কি পাইছেন দেখছেন, আজকে 1 জনে 3 জন পাইছেন। কয় কিরাতের হাফেজ? এই মিডিয়াওয়ালারা ভালো করে ধরো, কয় কিরাতের হাফেজ? 10 কিরাতের হাফেজ। আমার মনে হয় প্রথম আপনারা দেখলেন।
ঠিক না বেঠে? হুজুর আস্তে আস্তে 10 কিরাতের হাফেজ শায়েখ ইলিয়াস লাহোরী হাফিজাহুল্লাহ আপনাদেরকে 10 কিরাতের যে কোনো একটা কিরাত তেলাওয়াত করে শোনাবে, যেটা আমরা শুনি এরকম না, অন্যভাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনারা যে মহান ব্যক্তিদের তেলাওয়াত শুনেছেন এবং গজল শুনেছেন, ওনারা বাংলাদেশে না, সারা পৃথিবীতে বিশ্বজয় করেছেন। এমন বিশ্বজয়ী হাফেজদের উস্তাদদের আপনারা নসিহত শুনেছেন এবং গজল শুনেছেন।